আসফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে ন্যাশনাল কমিশনে চিঠি WBJD এর মেডিকেল কাউন্সিলের বিভিন্ন ধারা উল্লেখ করেই অভিযোগ জানানো হয়েছে। MBBS হিসেবে রেজিস্টার্ড হওয়া সত্ত্বেও কেন MSENT লিখছেন তিনি, সেই প্রশ্নই তোলা হয়েছে। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, যে চিঠি এই মুহূর্তে পাঠানো হয়েছে WBJD কে এবং সেক্ষেত্রে কি বলা হয়েছে এই চিঠিতে? ন্যাশনাল হেলথ কমিশনের কাছেও চিঠি পাঠানো হয়েছে। জুনিয়র ডাক্তারদের যে অ্যাসোসিয়েশন রয়েছে, জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। কারণ এই আসফাকুল্লাহ নাইয়া ছিলেন আরজিকর আন্দোলনের মূল নেতা এবং তিনি একসময় যে জাতীয়তাবাদী দলের সঙ্গে ছিলেন। বেশ কয়েকদিন পরেই তিনি কিন্তু, অর্থাৎ আন্দোলনের বেশ কিছুদিন আগেই তিনি একটি বামপন্থী রাজনৈতিক দলের সক্রিয় সদস্য হয়ে যান একটি ডাক্তারি সংগঠনের। তারপরে তিনি বেশ কিছু কাজকর্ম করেছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি দীর্ঘদিন ধরে 2022 সাল থেকে সিঙ্গুরের বেশ কিছু জায়গাতে, বিশেষ করে দুটো ক্লিনিকে তিনি রুগী দেখতেন এবং তা নিয়েই কিন্তু আজকে তারা এই জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিবকে গত কয়েকদিন আগে তারা চিঠি লিখেছিলেন, রাজ্যের স্বাস্থ্য সচিবকে চিঠি লিখেছিলেন এবং সেখানে পিনাল কোডের যেসব ধারা রয়েছে সেই ধারাগুলোকে উল্লেখ করে চিঠি লেখা হয়েছে এবং তারপরে দেখার যে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা। তবে যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে যে ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পুরো বিষয়টি তাদের দৃষ্টিগোচরে এসেছে এবং তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। কারণ এই জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনকে কিন্তু যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের একসময় তাদের বিরুদ্ধে থ্রেড কালচার লাগিয়ে দেওয়া হয়েছিল, তাদের হাসপাতাল থেকে বের করে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল, সাসপেন্ড করা হয়েছিল। মহামান্য হাইকোর্টের নির্দেশে তারা কাজে ফিরতে পেরেছেন। তারপরেই দেখা যাচ্ছে এই বিপ্লবী জুনিয়র ডাক্তার আসফাকুল্লাহ নাইয়া, তার যে বেশ কিছু কীর্তি, যেখানে তিনি একজন PGT হয়েও তিনি MBBS MS লিখে, ENT স্পেশালিস্ট লিখে তিনি বিভিন্ন জায়গায় চিকিৎসা করছেন। তবে তিনি যেটা গত দুদিন আগে জানিয়েছিলেন যে তিনি দাতব্য চিকিৎসালয়ে নাকি চিকিৎসা করেন। তবে আমরা যেটুকু স্থানীয় সূত্র থেকে জানতে পারছি, সিঙ্গুরে এইরকম কোনো দাতব্য চিকিৎসালয় নেই। অর্থাৎ তিনি যে তথ্য দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, তা নিয়ে তিনি বিভ্রান্তি করার চেষ্টা করছেন। সেই মতোই কিন্তু বিভিন্ন জায়গাতে জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তার বিরুদ্ধে জোরপূর্বক তারা আইনি লড়াইয়ের পথে যেতে চাইছেন। ধন্যবাদ তোমায়। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ টেলিফোনে ছিলেন।